নমস্কার বন্ধুরা, যুবসাথীর পেমেন্ট নিয়ে বড় আপডেট। দেখো, গতকাল আমি একটা যুবসাথীর ভিডিও দিয়েছিলাম। তোমরা অধিকাংশই কিন্তু আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমি প্রথম মাসের এবং দ্বিতীয় মাসের কিস্তির টাকা তো পেয়েছি, তাহলে তৃতীয় মাসের কিস্তির টাকা কবে ঢুকবে সেই বিষয়ে বড় আপডেট রয়েছে। পাশাপাশি তোমরা যারা প্রথম কিস্তির টাকা পেলেও সেকেন্ড কিস্তির পাওনি, আবার অনেকেই তোমরা রয়েছো যারা কোনো কিস্তির টাকাই পাওনি। তো তোমরা কবে পাবে সেই বিষয়েও কিন্তু ভিডিওতে বলা থাকবে। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছো, তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বন্ধুরা। তো তোমরা যারা মার্চ মাসের এবং এপ্রিল মাসের 2 মাসের কিস্তির টাকা পেয়েছো, তোমাদের তৃতীয় মাসের টাকা কত তারিখে ঢুকবে? দেখো, বিভিন্ন সূত্র মারফত আমি কিন্তু খবর পেয়েছি যে তোমাদের যে তৃতীয় মাসের কিস্তির টাকা অর্থাৎ মে মাসের যে টাকা, সেটা কিন্তু 7 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছো? রিসেন্টলি ভোট হয়ে গেল এবং এই যে ভোটের রেজাল্ট সেটা কবে বেরোবে? 4th মে কিন্তু রেজাল্ট ঘোষণা হবে। তার ঠিক 3 দিন অর্থাৎ 7ই মের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে যুবসাথীর তৃতীয় কিস্তির টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এরকমই কিন্তু সূত্রের খবর কিন্তু রয়েছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং তোমরা অনেকেই রয়েছো যে তোমরা প্রথম মাসের কিস্তির টাকাটা পেয়েছো কিন্তু সেকেন্ড মাসের টাকা তোমরা পাওনি। তো দেখো, তোমাদের কবে টাকা ঢুকবে? তো দেখো, প্রথমত বলে রাখি, টাকা কবে ঢুকবে সেটা বলার আগে তোমাদেরকে বুঝতে হবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং অর্থাৎ যেটাকে ডিবিটি বলে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটা করা রয়েছে কি না তোমরা কিন্তু একবার অবশ্যই কিন্তু তোমরা ভেরিফাই করো যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমার আধার সিডিংটা করা রয়েছে কি না। এটা দেখার জন্য তোমরা এনপিসিআইয়ের ওয়েবসাইটে গেলেই কিন্তু সহজে দেখে নিতে পারবে এবং তোমার কেওয়াইসি আপডেট করা রয়েছে কি না। দেখো, সরকার থেকে তো টাকা পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তোমার ব্যাংকের সাথে যদি এই কেওয়াইসি কিংবা তোমার যদি আধার সিডিং বা ডিবিটি যদি না করা থাকে, টাকা কিন্তু ক্রেডিট হবে না। দেখো, ডিবিটি লিঙ্কটা কিন্তু সম্পূর্ণ যে সরকারি যে স্কিমগুলো সরকার থেকে যে টাকাটা পাঠায় সেটা কিন্তু এই ডিবিটির মাধ্যমে পাঠায়। যেমন তোমার অ্যাকাউন্ট বা আইএফএসসির মাধ্যমে কিন্তু ডাইরেক্ট টাকাটা ট্রান্সফার হয় না, এটা ডিবিটির মাধ্যমে হয়। যেমন তোমার আধার কার্ডের সাথে যে ব্যাংক লিঙ্ক করা রয়েছে সেইভাবেই কিন্তু সরকার থেকে এই টাকাটা পাঠায়। তো দেখো, তোমাদের টাকাটা কবে দেবে? দেখো, কিছুদিন আগে জনসভা মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি কিন্তু বলেছেন যে ভোট ঘোষণার ঠিক 15 দিনের মধ্যে যারা একটা টাকা পায়নি তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো আমি সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের আমার আগের ভিডিওতেও দেখিয়েছি। তোমরা যারা আমার পুরনো দর্শক তোমরা সবাই সেটা জানো। তো বুঝতে পেরেছো তো কবে তোমাদের টাকা ঢুকবে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তবে ডিবিটি লিঙ্কটা ম্যান্ডেটরি, এটা কিন্তু তোমরা আগে ভেরিফাই করো। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিন্তু এমন একটা ব্যাংকের সাথে যে ব্যাংকটা হয়তো ডিঅ্যাক্টিভেট রয়েছে বা কোন ব্যাংক রয়েছে সেটা তোমরা জানো না। তো সেটাও কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। ওই যে এনপিসিআইয়ের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে। তো বন্ধুরা, এর সাথে সাথে এই যে যুবসাথী প্রকল্প তোমরা সবাই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে শাসক দল তারাই কিন্তু এই যুবসাথী প্রকল্পটা এনেছে। তো নেক্সট 4th মে কিন্তু রেজাল্ট, 4th মে রেজাল্ট ঘোষণার পরে যদি শাসক দল থাকে তাহলে কিন্তু এই প্রকল্পটা চলতে থাকবে 5 বছর। কারণ 5 বছর পরে কিন্তু আবার রিনিউয়াল করতে হবে। তোমরা সবাই জানো 5 বছর পরে কিন্তু আবার রিনিউয়াল করতে হবে। তো এটা কিন্তু 5 বছরের স্কিম, 5 বছরে টোটাল 90,000 টাকার স্কিম কিন্তু এই যুবসাথী প্রকল্প। তো যদি শাসক দল না থাকে বা অন্য দল যদি আসে সেক্ষেত্রে কি হবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে। তো সে বিষয়ে কিন্তু সেটা কিন্তু ধোঁয়াশা রয়েছে। তো আপাতত যদি শাসক দল থাকে তাহলে কিন্তু 5 বছর পর্যন্ত 90,000 টাকা তারা কিন্তু ঘোষণা করেছে, তোমরা সবাই সেটা জানো। তো তোমাদের কবে টাকা ঢুকবে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের এই ভিডিওটি দেখে উপকারে আসে, প্রত্যেকে তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।